মারাত্মক অভিযোগ উঠল এবার সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে, ফোন ট্যাপিং এর অভিযোগ। নতুন এই অভিযোগ সামনে আসার পরই তোলপাড় আবারও রাজ্য রাজনীতি, কারণ মহুয়া মৈত্র নাকি ফোনে আড়ি পাতছেন, অর্থাৎ ফোন ট্যাপ করছেন। আর এই কাজে তাকে সাহায্য করছে কে? খুব সিগনিফিক্যান্ট, খুব উল্লেখযোগ্যভাবে এই কাজে তাকে সাহায্য করছে দলের কেউ নয়, বরং উচ্চ স্তরের শীর্ষস্থানীয় পুলিশ অফিসারেরা। পশ্চিমবঙ্গের শীর্ষ কয়েকজন পুলিশ কর্তা তাকে এই কাজে নাকি সাহায্য করেছেন। অভিযোগ কে করেছেন? তার প্রাক্তন বন্ধু তথা আইনজীবী জয় আনন্দ দেহদারাই। জয় আনন্দ দেহদারাই স্পষ্ট অভিযোগ করেছেন, গতকালই সেই অভিযোগের কথা রিপাবলিক বাংলা প্রথম ব্রেক করে। অভিযোগ করছেন জয় আনন্দ, তিনি বলছেন যে তার ফোন নাকি ট্যাপ করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং সিবিআই এর কাছে এই মর্মে একটা অভিযোগও তিনি দায়ের করে দিয়েছেন। কিন্তু কেন এই অভিযোগ? হঠাৎ করে কেন জয় আনন্দ দেহদারাইয়ের ফোন ট্যাপ করতে গেলেন মহুয়া মৈত্র? সূত্রের খবর, এই জয় আনন্দ দেহদারাইয়ের সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল মহুয়া মৈত্রের। সেই সম্পর্ক বেশি দিন না টেকার পর যখন তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়, ঠিক সেই সময় সেই নিয়ে অসন্তোষের জেরে নাকি বাংলার পুলিশ কর্তাদের একাংশকে কাজে লাগিয়ে তিনি ফোন ট্যাপ করা শুরু করেন। মারাত্মক অভিযোগ করছেন নিজে জয় আনন্দ দেহদারাই। গোটা ঘটনায় তিনি বেশ আতঙ্কিত বলেও জানিয়েছেন সিবিআইকে। গতকাল সোজাসুজি স্বর্ণালীতে আমরাই প্রথমেই খবর ব্রেক করি। যার বিরুদ্ধে অভিযোগ সেই মহুয়া মৈত্রর কাছে প্রতিক্রিয়ার জন্য যাইও আমরা, কিন্তু রিপাবলিক বাংলার প্রশ্নের মুখে কার্যত নিরুত্তর মহুয়া মৈত্র। দেখুন সিকোয়েন্স আজ। পুলিশের সাহায্য নিয়ে কল রেকর্ডিং করেছেন। মহুয়া, আপনি পুলিশের সাহায্য নিয়ে কল রেকর্ডিং করেছেন। কিছু তো বলুন, কিছু তো বলুন। আপনার বিরুদ্ধে কল রেকর্ডিং এর অভিযোগ, কিছু বলুন, কিছু বলবেন। না না না, কোনো কথাই বলবেন না মহুয়া মৈত্র। কোথাও সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন এবং সেই জন্য বাকি সবার সঙ্গে কথা বলে এই প্রশ্নকে সরাসরি অ্যাভয়েড করে গেলেন। মহুয়ার বিরুদ্ধে এই অভিযোগ যখন সামনে আসছে, ঠিক একই সময় সুপ্রিম কোর্টে সাংসদ পদ খারিজ নিয়েও মামলায় স্বস্তি পেলেন না মহুয়া মৈত্র। আজ সাংসদ পদ খারিজের সিদ্ধান্তের ওপর এখনই স্থগিতাদেশের আবেদন মানল না সুপ্রিম কোর্ট। এই বিষয়ে মার্চের তৃতীয় সপ্তাহে শুনানি হবে বলে জানানো হয়েছে শীর্ষ আদালতের তরফে। অর্থাৎ সাংসদ পদ ফিরে পাওয়ার সম্ভাবনা আপাতত নেই, উল্টে বিপদ বাড়ছে।